Hallo und herzlich willkommen. Ich bin Roshan und ihr seid auf dem Kanal Germanway. Heute lernen wir das Thema Zahlen. So, los geht's. আজকে আমরা জার্মান ভাষায় A1 ক্লাস 2 পার্ট 1 আজকে ক্লাসের টপিক আছে সালেন নাম্বারস। আমরা এই ক্লাসে দেখব যে সালেন সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত এবং wichtige Zahlen 100, 1000, 1 মিলিয়ন এবং কিছু ওয়ার্ড যেমন গণিতে লাগে যেমন প্লাস, মিনুস, মাল, গেটালড্রুক, ক্লাইশ এবং wichtige Wörter কিছু ভোকাব শিখবো এখানে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথম টপিক হচ্ছে সালেন সংখ্যা লজিক। 0 থেকে মিলিয়ন পর্যন্ত গণনা ম্যাথমেটিক সূত্র। তো সংখ্যার ভিত্তি প্রস্তর 0 থেকে 12 পর্যন্ত। তো আমরা এখন দেখব যে কিভাবে সংখ্যাগুলোকে উচ্চারণ করা হয় বাংলা ভাষায়। প্রথমত যদি আমরা 0কে বলি নুল, 1কে বলি আইন্স এবং 2কে বলি সোয়াই, তো উচ্চারণটা কি হবে? যেমন নুল, নুল মানে 0, আইন্স সোয়াই, সোয়াই নিচে ঠোঁট উপরে দাঁত লাগিয়ে উচ্চারণ সোয়াই, ড্রাই, ফিয়ার, ফিয়ার এখানে ভিটা ফ এর মতো উচ্চারণ হয় ফিয়ার। আমরা গত ক্লাসে দেখছি যে ভিকে আমরা ফাও বলি, সেক্ষেত্রে সেই অনুযায়ী এখানে ভিটা হয়ে গেছে ফ, ফিয়ার, ফ এর মতো উচ্চারণ হবে। এবং ফুনফ উমলাউটের কারণে ঠোঁট গোল হবে ফুনফ, ফুনফ। দেন জেক্স, জেক্স এস এর উচ্চারণ জ, সে হা এস এর উচ্চারণ এক্স। তাহলে কি হবে? যদি কোনো ওয়ার্ডের পরে এস এর পরে যদি কোনো ভাওয়াল থাকে তাহলে আমরা এটা জ এর মতো উচ্চারণ করি। সেই ক্ষেত্রে ওই নিয়ম অনুযায়ী এখানে আমরা বলবো জেক্স, জিবেন, আক্সট, সেহা। সেহা এখানে খ এর মতো উচ্চারণ হয়, যেটা আমরা গত ক্লাসে দেখে এসেছি। সেহা মানে হচ্ছে খ এর মতো উচ্চারণ। আক্সট, নয়েন, নয়েন যেমন 9 বলি এবং 10কে বলবো আমরা হচ্ছে সেন। কেন আমরা সেন বলবো? কারণ আমরা জানি অলরেডি যে আমরা ইংলিশে যেমন বলি জেড, কিন্তু আমরা জার্মান ভাষায় এটাকে বলি সেট। সেটকে 6 এর মতো উচ্চারণ করা হয়, সেই জন্য এখানে কি আছে সেন, সেন। এবং তারপর দেওয়া আছে এখানে এলফ, এলফ মানে 11কে আমরা বলবো হচ্ছে এলফ, 11কে আমরা বলবো এলফ। এবং এখানে দেওয়া আছে 12, 12কে আমরা বলবো সলভ, সলভ, সলভ। তো আমরা এখানে 1 থেকে 12 পর্যন্ত প্রথমে দেখলাম এবং এটা আমরা প্র্যাকটিস করব কিভাবে, সেটা আমরা আমাদের ওয়ার্ড ফাইলে গিয়ে প্র্যাকটিস করব। যেমন এখানে দেওয়া আছে নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়ার, ফুনফ, জেক্স, জিবেন, আক্সট, নোয়েন, সেন, এলফ, সলভ। তো এখানে আমরা দেখবো যে নাম্বার, স্পেলিং এবং উচ্চারণ। অলরেডি আমরা 1 থেকে 10 পর্যন্ত নাম্বার পড়েছি একবার এবং উচ্চারণ করছি। তো এখানে আরেকবার দেখার পর আমরা প্র্যাকটিসে চলে যাব ডিরেক্ট। নুল, আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়ার, ফুনফ, জেক্স, জিভেন, আক্ট, নয়েন, সেন। এখানে যদি প্র্যাকটিসে যাওয়া যায় তাহলে আমরা যদি এখানে যে বলি যে এটা কি হবে, এটা হচ্ছে নয়েন। এবং এটা কি হবে? এটা হচ্ছে সেন। তো আপনাদের এই টপিকের উপর দুইটা বাড়ির কাজ থাকবে, দুইটা ওয়ার্ড, সেটা আমি লিখে দিচ্ছি এখানে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এটা এই দুটা কি।
প্রথমত যে বাকি কাজটা হচ্ছে und এই দুটো আপনারা কমেন্ট বক্সে আনসার করে যাবেন এই দুটা মানে কি। তো চলুন নেক্সট পার্ট। তো ওখানে গঠন সূত্র 1 থেকে আমরা 12 পর্যন্ত শিখছি, এখন শিখব 13 থেকে 19 পর্যন্ত। তো এখানে একটা কথা আছে যে মূল সংখ্যা প্লাস সেন, নাকি মূল সংখ্যার সাথে 10 যুক্ত করে নতুন সংখ্যা আমরা পাবো। তো এখানে একটু ব্যতিক্রম আছে, যেমন আগে আমরা যে কোনো সংখ্যায় লিখতাম যে 10 যোগ 3 কত হইতো 13, 10 যোগ 3 কত হইতো 13 এবং 10 যোগ 4 কত হইতো 14 হইতো। এটা আমাদের শেষ গাণিতিক সংখ্যা ম্যাথের মধ্যে। কিন্তু জার্মানদের মধ্যে এটা একটু ব্যতিক্রমী হয়, এটা ওরা লিখে হচ্ছে প্রথমে ছোট সংখ্যাটাকে সামনে দেয় এবং শেষে 10 দিয়ে যোগ করে। তাহলে আমরা এটা ওয়ার্ড ফাইলে একটু দেখি। যে এটা কি হবে করে। যেমন এখানে দেওয়া আছে যে একটা সংখ্যা আমরা এর আগে শিখেছি যে প্লাস ট্রাই ক্লাস দ্রাইসেন, এটা হচ্ছে আমরা স্বাভাবিক নিয়মে শিখেছি আমাদের ম্যাথে, যখন আমরা ছোট থেকে শিখে আসছি এই নিয়মে। কিন্তু জার্মান ভাষায় এটাকে আমরা শিখব হচ্ছে উল্টা করে। জার্মানরা সাধারণত যে বড় সংখ্যাটি আছে এবং যে ছোট সংখ্যাটি আছে তারা ছোট সংখ্যাটিকে সামনে দিয়ে বড় সংখ্যাটিকে পেছনে দিয়ে তারা যোগ করে। তাহলে জার্মানদের মতে এটা হবে হচ্ছে ড্রাই প্লাস সেন ক্লাস ড্রাইসেন। অনুরূপভাবে যখন আমরা 15 লিখবো এখানে 15, তাহলে কি হবে আমাদের জার্মানদের মতে ফোন প্লাস সেন কত হবে ক্লাস ফোন সেন। আমরা যখন ম্যাথ শিখছিলাম তখন আমরা নামতা শিখছিলাম, এটা একটু ভিন্নতা। আগে আপনাকে শেষের সংখ্যাটা বলতে হবে এবং তারপর প্রথম সংখ্যা বলতে হবে। যেমন এখানে ফোন সেন, ফোন সেন, ফোন সেন, ফোন ফোন প্লাস সেন, ফোন প্লাস সেন। তাহলে আমাদের মিনিং কি দাঁড়ালো এখানে, আমরা ফোন প্লাস সেন, তাহলে আমাদের আগে কি নিয়ে আসতে হবে ফোনকে ছোট সংখ্যাটাকে সামনে এবং তার সাথে যোগ করতে হবে সেন, তাহলে আমাদের ইকুয়াল যেটা আসে সেটা হচ্ছে ফোন সেন ক্লাস ফোন সেন। আমাদের সংখ্যাটা এভাবে শিখতে হবে যে প্রথমত আমরা আবারও বলছি যে আমরা আগে যখন ম্যাথ শিখেছিলাম তখন আমাদের ছিল 10-এর সাথে 3 যোগ করে তারপর আমাদের সংখ্যাটা বের করা লাগছিল, যেমন 10 যোগ 3 13, এটা আমরা শিখেছি ম্যাথে। কিন্তু জার্মানরা যখন ম্যাথ করে তখন এটা উল্টায় নেয়, যেমন 3-এর সাথে 10 যোগ করে তারা হিসাব করে। তো এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে যে 3 প্লাস 10 কি হবে 13, আমরা 13 জানি 13 হবে, কিন্তু একটু আগে আমি যে বললাম যে জার্মানদের ব্যতিক্রমী নিয়ম অনুযায়ী এটা হবে কি ড্রাই প্লাস সেন ড্রাইসেন, ড্রাই প্লাস সেন ক্লাস ড্রাইসেন, ফিয়ার প্লাস সেন ক্লাস ফিয়ারসেন, ফোন প্লাস সেন ক্লাস ফোনসেন। এভাবে আমাদের হিসাবটা করতে হবে 13 থেকে পরবর্তী যত সংখ্যা আছে সবগুলো এই নিয়মে চলতে থাকবে। তো এখানে দুইটা ব্যতিক্রম সংখ্যা আছে 13 থেকে 20-এর মধ্যে, যেমন এখানে দেওয়া আছে জেকসেন,
জেক্সেন এবং জিপসেন। তাহলে এখানে আমরা জানি যে এখানে জেক্স মানে কি, এটা আমরা জানতে হবে এখন। জেক্সেন, তাহলে এটা হচ্ছে আমাদের SECHS, জেক্স, এটা হচ্ছে জেক্স। তাহলে আমাদের এর সাথে যখন আমরা সেন যুক্ত করব, সেন ক্লাস, তাহলে আমাদের কি আসবে এখানে, এস এ সে হা, এস সে এ হা এন, সেন। আমরা জানি মূলত এটা আসার কথা, কিন্তু জার্মানদের মতে এটা হচ্ছে একটা ভুল। কেন? কারণ জার্মানরা, আমরা যখন সাধারণত জেক্স বলি, ওরা জেক্স বলে, কিন্তু যখন ওরা জেক্সেন বলে তখন ওদের উচ্চারণটা একটু ভিন্নতা হয়। তাহলে এখান থেকে কি বাদ যাবে? এখান থেকে বাদ যাবে মূলত এস, জেক্স হবে না, জেক্স হবে, জেক্সেন। এখান থেকে বাদ যাবে হচ্ছে এসটা, বাদ গিয়ে কি হবে, এস সে, এস এ সে এ হা এন। মূলত সঠিক হচ্ছে এইটা, কারণ এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এখানে আমরা অলরেডি দেখেছি এটা, যে জেক্সেন নয়, জেক্সেন হবে, তাহলে এস বাদ যাবে। এবং জিপসেনের ক্ষেত্রেও একই, এস এ এন বাদ যাবে। জিবেন সেন হবে না, জিবেন সেন হবে না, শুধু জিপসেন হবে। আর জ্যাকসেন হবে, জ্যাক্স এস উচ্চারণ হবে না, জ্যাক্স হবে না, জ্যাকসেন, জিপসেন, জিবেনসেন হবে না। জিবেনসেন লিখলে আপনি সম্পূর্ণটা ভুল হয়ে যাবে, জিবেনসেন লেখা যাবে না। তো আপনারা আশা করি এই দুটা বুঝতে পেরেছেন যে জ্যাকসেন ও জিপসেনের পার্থক্যটা। কারণ জ্যাকসেন লিখলে এটা ভুল এবং জিবেনসেন লিখলেও এটা ভুল। তাহলে কারেকশনটা কি হবে, জ্যাকসেন, এস বাদ যাবে, উজ্জ থাকবে, এবং জিপসেনের ক্ষেত্রে এন বাদ যাবে, জিবেন হবে না। তো গঠনসূত্র 2, দশকের হিসাব। এখানে যদিও দেওয়া আছে যে মূল সংখ্যা প্লাস শেষ। তো এর আগে আমরা এই যে 13 থেকে 20 পর্যন্ত 2 থেকে 4টা প্র্যাকটিস করে আসি। আমরা এটারে বলবো হচ্ছে ফোনসেন, ফোনসেন, ফোনসেন। এবং এটারে বলবো হচ্ছে আমরা আকসেন্ট। তো ফোনসেন, আকসেন্ট। এবং আপনাদের 2টা হোমওয়ার্ক থাকবে, যারা যারা ক্লাসটি দেখবেন তাদের জন্য। একটা হচ্ছে এই 2টা সংখ্যা আপনারা উত্তর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো এখানে আমরা দেখলাম এখানে জেক্সেন নয়, জেক্সেন হবে, জিপসেন হবে। তো গঠন সূত্র, দশকের হিসাব, মূল সংখ্যা প্লাস শেষ। এখানে দেওয়া আছে যে ফিয়ার, ফিয়ার শেষ মানে হচ্ছে 40, সোয়ান শেষ, ছয় নয়, সোয়ান শেষ মানে 20, ট্রাই শেষ মানে হচ্ছে 30। এখানে সিস এর বদলে অ্যাসেট ব্যবহৃত হয়, এটা একটু মাথায় রাখবেন। এখানে সিস এর বদলে একটি অ্যাসেট ইউজ করা হয় 30 থেকে 40 পর্যন্ত গণনার সময়। যেমন দ্রাইসিস, আইনদ্রাইসিস, ছয়ন্দ্রাইসিস, ত্রায়ন্দ্রাইসিস, ফিয়ারন্দ্রাইসিস, ফোনফুন্দ্রাইসিস, জেক্সুন্দ্রাইসিস, জিভেনন্দ্রাইসিস, আক্টন্দ্রাইসিস, নয়নন্দ্রাইসিস, ফিয়ারসিস। মানে এখানে 30 থেকে 39 পর্যন্ত আপনাকে এই অ্যাসেটটা ইউজ করতে হবে।
তারপর আবার আগের মতো সিক্সটা চলবে, যেমন জেক্সিস এস বাদ। এই জেক্সিসের ক্ষেত্রেও এসটা আপনাকে বাদ দিতে হবে, যেখানে আমরা জেকসেনের ক্ষেত্রে বাদ দিছি এখানে, এবং জিপসিসের ক্ষেত্রেও এই এনটা বাদ দিতে হবে। এই 4টা জায়গায় আপনাকে মূলত কারেকশনটা ভালোভাবে করতে হবে, যখন জেক্সিস জিপসিস এই দুটো জায়গায়, এবং জিপসেন এবং জেকসেন এই দুটো জায়গায়। তো এখানে দেখছে ফোর্মসিস 1950, আক্সিস 1980। তো আমরা একটু একটু দেখে আসি যে গণনাগুলো আরেকবার। এলফ, সলফ, ট্রাইসেন, ফিয়ারসেন, ফোমসেন, জ্যাকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। তো এখানে একটি বাক্য আমি ইচ্ছাকৃতভাবে ভুল করে দিয়েছি, আপনারা ভিডিওটি একটু আরেকবার রিভিউ করে দেখে ভুলটা কমেন্ট বক্সে লিখে যাবেন যে কোন সংখ্যাটি এখানে উচ্চারণে ভুল আছে এবং মিনিংয়ে ভুল আছে। তো গুরুত্বপূর্ণ কথা, জার্মান ভাষার সংখ্যার ক্ষেত্রে 20 থেকে শুরু করে যত সংখ্যা আছে সেগুলোর মধ্যে উন্ড ব্যবহার করা হয়। জার্মান ভাষার সংখ্যার ক্ষেত্রে 20 থেকে শুরু করে যত সংখ্যা আছে সেগুলোর মধ্যে কি মাঝখানে একটা উন্ড ব্যবহার করা হয়। যেমন এখানে একটা বাইসপেল হিসেবে দেওয়া আছে আইন্ড উন্ড সনসিস। আইন্ড উন্ড সনসিস, উন্ড মানে হচ্ছে এবং। তো এটা হচ্ছে আমরা অলরেডি একটু আগে যে 13 থেকে 19 পর্যন্ত দেখছি শুধু সেন, কিন্তু 20-এর পর থেকে যত সংখ্যা হবে আপনাকে উন্ড ইউজ করতে হবে, এটা মাথায় রাখবেন। যেমন আইন উন্ড সোয়ানসিস, সোয়াই উন্ড সোয়ানসিস, ড্রাই উন্ড সোয়ানসিস, ফিয়ার উন্ড সোয়ানসিস, ফুনফ উন্ড সোয়ানসিস, জেক্স উন্ড সোয়ানসিস, জিবেন উন্ড সোয়ানসিস, আট উন্ড সোয়ানসিস, নয়েন উন্ড সোয়ানসিস, ড্রাইসিস। একটু আগে আমি বলছিলাম এখানে কি হবে, অ্যাসেট ইউজ করা হবে, কারণ ড্রাইসিস থেকে 9 পর্যন্ত অ্যাসেট ইউজ করা হয়। তো এটা আপনারা আরেকবার আমি বলে দিচ্ছি যে আইন উন সোয়ানসিস, সোয়াই উন সোয়ানসিস, ড্রাই উন সোয়ানসিস, ফিয়ার উন সোয়ানসিস, ফুন ফুন সোয়ানসিস, জেক্স উন সোয়ানসিস, জিবেন উন সোয়ানসিস, আট উন সোয়ানসিস, নয়েন উন সোয়ানসিস, ড্রাইসিস। তাহলে এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো এখানে কয়টা টাস্ক দেওয়া আছে, যেমন প্রথমটা হচ্ছে ফোন অন সোয়ানসিস, ফোন অন সোয়ানসিস, এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে নয়েন অন সোয়ানসিস, সোয়াই অন সোয়ানসিস, জেক্স অন সোয়ানসিস। এবং বাকি যে এই 4টা আছে আপনারা সবাই এটা নিজেরা উচ্চারণ করে কমেন্ট বক্সে লিখে যাবেন যে এটা না, এটা অলরেডি বলে দেওয়া হয়েছে, এটা না, এখান থেকে এই 4টা আপনারা দেখে দেখে না করে একটু বুঝিয়ে বুঝিয়ে চেষ্টা করে করার চেষ্টা করবেন, এবং এবং কমেন্ট বক্সে লিখে যাবেন এই দুইটার জার্মান ভাষা উচ্চারণটা কিভাবে হয়। তাহলে তারপর আমরা দেখি এখানে কয়েকটি শব্দ আছে এখানে, যে আইন ওন ফেয়ারসিস, ফোনসিস, জ্যাকসিস, ওদা, আকসিস, নয়েনসিস, আইন হুন্ড্রাড, সোয়াই উন ড্রাইসিস, ফিয়ার উন ড্রাইসিস। এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো এখানে আমরা যখন আসি যে জার্মান গণনার ম্যাজিক ট্রিক্স, আমরা 21 থেকে 99 পর্যন্ত ইংরেজি চিন্তাধারা এবং জার্মান চিন্তাধারা আমরা ইংলিশে কিভাবে শিখছি এবং জার্মানে কিভাবে শিখবো সেটা দেখাচ্ছি এখানে। যে প্রথমত ইংরেজিতে আমরা যখন শিখছি 21, 21, এটা আমরা জানি যে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 আমরা এইভাবে শিখেছি। কিন্তু জার্মানের চিন্তাধারা এটা হবে আইন্স উন্ড সোয়ানসিস, আইন্স উন্ড সোয়ানসিস। যুক্ত হওয়ার সময় আইন্সের এস বাদ গিয়ে শুধু আইন হয়ে যায়, আইন উন্ড সোয়ানসিস। তো
তো আপনাকে প্রথম পজিশনে রাখতে হবে জার্মান, যে ছোট সংখ্যাটা আছে ওইটা সামনে আসবে, 2 নম্বরে বসবে হচ্ছে উন্ট, এবং 3 নম্বর পর্যায়ে বসে হচ্ছে 20 অথবা 30 40, যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা বসবে ওখানে। এখানে ইংলিশে যদিও বসছে 21, কিন্তু জার্মানের এই 20টা বসবে সবার শেষে এবং 1টা বসবে সবার আগে, এটা মাথায় রাখবেন। যেমন এখানে দেওয়া আছে যে 26 মানে 22, 45 মানে 45, 49 মানে 99। এটা আপনারা ভালো করে বুঝে করবেন। তো স্কেলিং দেওয়া আছে 100 থেকে মিলিয়ন পর্যন্ত। তো 100 থেকে মিলিয়ন পর্যন্ত আমরা কিভাবে বলবো? যেমন 100কে বলবো হচ্ছে আমরা 100, আমরা 100কে বলবো কি 100। যেমন 9 ও 9 শেষের পর আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে 100, এটাকে আমরা আরো ভাবে বলতে পারি যে 100। এবং 1000কে বলবো আমরা হচ্ছে 1000, 1000। শুধু 1000 বললে 1000 বোঝাবে, 1000 বললেও 1000 বোঝাবে। এবং মিলিয়নকে বলবো মিলিয়ন, মিলিয়ন। তো যে কোনো বড় সংখ্যা তৈরি করতে শুধু ব্লকগুলো পরপর সাজিয়ে দিন। যেমন 100, 100। এবং তারপর যে সংখ্যাটা আছে 122, এটাকে আমরা বলবো 100 প্লাস 22, 100 22 মানে হচ্ছে 122, অথবা 122 এভাবে বলা যায়। তারপর যে সংখ্যাটা আছে যে 1000, 1000 মানে 1000। যখন আমরা 1100কে বলবো যে 1100 বা 1100, 1100 বোঝালো 1100 বোঝাবে, এবং 1100 বোঝালেও 1100 বোঝাবে। এবং 10,000কে যখন আমরা বোঝাবো 10,000, 10,000, 10 প্লাস 1000। তো এখানে 1 মিলিয়ন যেটা বক্স দেওয়া আছে লক্ষ্য করুন যে 1 মিলিয়ন সমান সমান আইনি মিলিয়ন, সিঙ্গুলার। যখন আমরা 2 মিলিয়ন বলবো তখন কি বলবো 6 মিলিয়নেন। একের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু মিলিয়ন, এবং প্লুরাল যখন হবে, একের অধিক হবে যখন এন যোগ হবে, একের অধিক হলে শেষে এন যুক্ত হবে। 6 মিলিয়নেন, 3 মিলিয়নেন, 4 মিলিয়নেন, 5 মিলিয়নেন, এভাবে বলতে হবে। চলুন আমরা এখন একটু প্র্যাকটিস করতে যাই। তো আমরা মূলত শিখছি এখানে যে 100 পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে বলি যে আপনাকে এটা কত, এটা হচ্ছে ফেয়ার und 50, ফেয়ার und 50, 50। তাহলে এটা যদিও আমি আলাদা করে রাখছি, তো এটা হচ্ছে প্রথমত আপনাদের দেখানোর জন্য, পরবর্তীতে এভাবে আর দেখানো হবে না। এটা হচ্ছে 54। যখন আমরা এটাকে যদি বলি যে আমাদের লাগবে এখন 48, তাহলে এটা কিভাবে লিখব? তখন এটা হবে যে 8 und 48, 48। এবং এখানে আপনারা আরেকটা প্র্যাকটিস, যেমন এখানে আছে 88, তাহলে এটা আমরা কি লিখবো 8 und 80, শুধু শেষে সিসটা বসে দিলে আমাদের উচ্চারণটা হয়ে যাবে। এবং তারপর যেটা আছে এখানে, যদি আমরা এখানে 37 লিখে দেই তাহলে কি হবে 37, তাহলে এখানে আমাদের কি হবে অ্যাসেট ইউজ করতে হবে 37, এবং যদি আমি এখানে দেই 70, তাহলে কি হবে জিপসিস, কি হবে তাহলে
যে শেষ, শেষ। এবং যখন আমি এখানে 22 দেব তখন কি হবে এখানে 22 22 এবং তারপর যখন এখানে দেবো আমি হচ্ছে 140 তখন কি হবে 145 সংখ্যা একটু বড় হয়ে যায়, তাহলে আমি এখানে শুধু এটা এভাবে লিখতে পারবো, প্লাস আমি এভাবে লিখতে পারবো যে 145 আমরা এটা দুইভাবে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো এবং এভাবে লিখতে পারবো, এটা মাথায় রাখবেন। যদি বলি যেখানে যে 540 500 অথবা 500, হ্যাঁ 500, তখন কিন্তু আইন বাদ দেওয়া যাবে না। শুধু এখানে আইনটা কেন বাদ দেওয়া যাবে, 100 কেউ লিখবেন যখন আপনার এক বোঝাবে, সিঙ্গুলার। যখন একের অধিক বোঝাবে তখন আপনাকে বলতে হবে যে 500 545 এবং এটাকে বলে আমরা আইন থাউজেন্ড, আইন থাউজেন্ড, অথবা শুধু থাউজেন্ড বলা যায়। তো এটা হচ্ছে আমাদের জার্মান ভাষার শেখার একটা ট্রিক্স। তারপর আমরা যদি বলি এখানে যে আইন মিলিয়ন অথবা 100, 1200, এটাও বলতে, এটাকে আমরা বলতে পারি যে 1200, 1200 অথবা 100, 1000, তো 1000, 1200 অথবা 1600, নেক্সট 1200 এভাবে বলা যায়। তো আমরা কয়েকটা প্র্যাকটিস দেখলাম এবং কীভাবে লিখতে হয় সেটাও দেখলাম। তো আমাদের মধ্যে যে সংখ্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন, কমেন্ট করবেন। এবং যদি পরবর্তী পার্ট যে 2টা আসবে সেটা হচ্ছে আমাদের থাকবে সেখানে, সেখানে আমরা পড়বো হচ্ছে এখানে দেওয়া আছে যে সময় চক্র এবং ব্যক্তিগত পরিচয় এবং জার্মান সর্বনাম প্রোনাউনের সঠিক ব্যবহার এবং 7 দিনের নাম, 12 মাসের নাম, এটা আমাদের শিখবো হচ্ছে পার্ট 2তে। এবং এখানে যে প্রথমত দেখাছিলাম যে আর জার্মান A1 ক্লাস 2 পার্ট 1, আজকের টপিক হলো এগুলো। এবং সালেন আমরা অলরেডি 1 থেকে 20 পর্যন্ত ক্লাস করেছি এবং 1101 মিলিয়ন এটাও দেখেছি। এখন দেখবো হচ্ছে যেখানে যে আমার তো প্লাস মাইনাস মাল গুণন ভাগ এগুলো আমরা অলরেডি দেখে এসেছি। তো এটার জন্য আমাদের একটা পার্ট আছে এখানে। তো আমাদের এখানে দেওয়া আছে যে প্লাস মাইনাস গুণ ভাগ এবং সমান। এটা আমরা প্রথমে প্লাসকে বলবো হচ্ছে প্লুস, প্লুস বাইসপিল ফোন প্লুস দ্রাই গ্লাইশ আক্ট।
জার্মান ভাষা আমরা এভাবে বলতে পারবো যে ফোন প্লাস 3 gleich 8 minus minus Beispiel 10 minus 4 gleich 6 mal Beispiel 4 mal 2 ist oder gleich 8 geteilt durch যেটা আমরা ভাগ বলি Beispiel 12 geteilt durch 3 gleich 4 এবং এখানে দেওয়া আছে যে gleich Beispiel 7 plus 2 ist oder gleich 9 যেমন এখানে আমি যদি দেই এখানে যে প্র্যাকটিস যেটা করি যেমন 54 plus 12 gleich কত হবে এখানে 7 und 50 7 und 50 তাহলে এটা অনেক সহজেও আমরা এটা করতে পারবো আমাদের এটা প্র্যাকটিস করতে হবে দিন দিন তাও আছে যে 122 plus 13 gleich 135 এভাবে আপনারা গুণ যোগ ভাগগুলো করতে পারেন ধরো বিয়োগ 15 minus 5 gleich 10 এবং এভাবে করতে পারি যেমন আছে যে মাল দিয়ে যদি করি আমি এখানে 5 mal 8 gleich 32 এবং এখানে দেওয়া আছে যে geteilt durch 20 geteilt durch 4 gleich 5 এবং আপনাদের যে কাজ থাকবে এখানে আপনারা এই কয়েকটা হোমওয়ার্ক করবেন এবং কমেন্টে আনসার দেবেন যে কি আসে এখানে অথবা স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিবেন আপনারা এটা করবেন এবং এই যে 4টা হোমওয়ার্ক ছিল এটা আপনারা করে কমেন্ট বক্সে স্ক্রিনশট অথবা লিখে আনসারগুলো দিয়ে দেবেন তো আমরা শিখেছি wichtige Zahlen Zahlen 0 bis 20 এবং mathematische Zeichen প্লাস মিনুস মাল geteilt durch এগুলো কিভাবে করতে এটাও শিখেছি এবং এখন শিখবো কয়েকটি ভোকাব যেমন এখানটা আছে ডিসাল ডিসাল মানে হচ্ছে সংখ্যা এবং প্লুরাল যেটা এখন বলবো ডিসালেন মানে হচ্ছে সংখ্যাগুলো ডি নুমা মানে হচ্ছে নাম্বার ডি নুমার এন এন যত করলে কি এটা প্লুরাল হয়ে যাবে একে অধিক নাম্বার ডি নুমা মানে নাম্বার ডি টেলিফোন নুমা ফোন নাম্বার ডি হাউস নুমা বাড়ির নাম্বার ডার প্রাইস মানে দাম das Datum মানে তারিখ ডি ওয়ারসাইট মানে হচ্ছে সময় তো আজকে পার্ট ওয়ানে এতটুকু আর যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং পরবর্তী পার্ট 2 এর জন্য আপনারা কমেন্টে বলে যাবেন যে পার্ট 2 দেন আমি আপনার জন্য পার্ট 2টা নেক্সট ক্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম